ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ। এই রমজানের ঈদের দিনে যে সুন্নতগুলো আছে, আমরা অধিকাংশ মানুষ এই সুন্নতগুলোর উপরে আমল করি না। তাহলে সুন্নতগুলো কি কি? আমাদের ঈদের দিনের প্রথম সুন্নত হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 2 নম্বর সুন্নত হচ্ছে মিসওয়াক করা। 2 নম্বর সুন্নত হচ্ছে মিসওয়াক করা। 3 নম্বর সুন্নত হচ্ছে উত্তম রূপে গোসল করা, সুন্দরভাবে গোসল করা। 4 নম্বর সুন্নত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম জামা কাপড় পরিধান করা। সাধ্যমতো নতুন জামা কাপড় যদি সম্ভব হয়, সামর্থ্যে কোলায়, তাহলে নতুন কাপড় চোপড় পরিধান করা। এরপরে সুন্নত হচ্ছে সুগন্ধি বা আতর ব্যবহার করা। সুগন্ধি আতর নবীজি খুব পছন্দ করতেন, তাই জন্য সুগন্ধি আতর ব্যবহার করা হচ্ছে সুন্নত। এরপরে সুন্নত হচ্ছে খেজুর খাওয়া, অর্থাৎ খেজুর খেয়ে ঈদের মাঠে যাওয়া হচ্ছে ঈদুল ফিতরের দিনের সুন্নত। ঈদুল ফিতরের দিনে আমরা খেজুর খেয়ে ইনশাআল্লাহ ঈদের মাঠে যাব। আর খেজুরটা বেজুর হওয়াটা সুন্নত, এজন্য আমরা যদি পারি তাহলে বেজুর খেজুর খাবো ইনশাআল্লাহ, যেমন 1টা 3টা অথবা 5টা। এরপরে আমরা ঈদগাহের মাঠে ইনশাআল্লাহ যাব। এরপরে সুন্নত হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া। আমরা সকলেই চেষ্টা করব আমরা পায়ে হেঁটে ঈদগাহে মাঠের যাওয়ার জন্য। আমরা অনেকে হুন্ডা দিয়ে যাই, গাড়ি দিয়ে যাই, এটা সুন্নত না। সুন্নত হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া। এরপরের সুন্নত হচ্ছে তাকবীর পড়তে পড়তে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো পড়া। এরপরে সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহের মাঠে যাওয়া এবং আরেক রাস্তা দিয়ে আবার ঈদগাহের মাঠ থেকে বাড়িতে আসা। এটা হচ্ছে ঈদের দিনের সুন্নত। অর্থাৎ এক রাস্তা দিয়ে আমরা যাব এবং আরেক রাস্তা দিয়ে আমরা আবার ঈদের নামাজ শেষ করে বাড়িতে চলে আসব। এটা হচ্ছে ঈদের দিনের সুন্নত। এরপরে আরেকটা সুন্নত হচ্ছে ঈদের মাঠে যাওয়ার আগে সদকাতুল ফিতির আদায় করা, অর্থাৎ গরিব দুঃখী অসহায়দের মাঝে আপনার যে ফিতরা আছে ওই ফিতরাটা আদায় করে এরপরে আমরা ঈদগাহের মাঠে যাব। সুন্নত হচ্ছে ঈদগাহের মাঠে যাওয়ার আগেই আমরা সদকাতুল ফিতির ইনশাআল্লাহ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে সুন্নত হচ্ছে আমরা ঈদের খুতবা খুব মনোযোগ দিয়ে শুনব। ঈদের খুতবা আমরা খুব মনোযোগ দিয়ে ঈদের খুতবা ইনশাআল্লাহ শুনব। এই সুন্নতগুলো আমরা ইনশাআল্লাহ পালন করব। আমরা অধিকাংশ মানুষ এই ঈদের সুন্নতগুলো জানি না। আমরা একে অপরের সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাবো, একে অপরের সাথে ঈদ ভাগাভাগি করব, একজন আরেকজনকে সালাম দিব, মোয়ানাকা করব, মুসাফাহা করব, প্রয়োজনে আমরা একজন আরেকজনকে হাদিয়া দিব। আমরা এভাবে ইনশাআল্লাহ ঈদ উদযাপন করব। আল্লাহ তাআলা আমাদের ঈদকে আনন্দময় করুক। আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় বিষয় যেটা, সেটা হলো আমরা যে রমজানের রোজাগুলি রাখতেছি, আল্লাহ যেন আমাদের রোজাগুলি কবুল করে আর আল্লাহ যেন আমাদের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক।